বাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি এবং বাজার আগের থেকে কিংবা গেল 2 থেকে 3 দিন আগে থেকে বাজার ধস সবশেষ। আমরা এই বিষয়ে আরো কিছু তথ্য জানাবো মেসেজ ইসলাম মেটেরিয়ালস থেকে জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে যুক্ত হয়ে আজকের বাজার আপনি জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইজান আমরা শুনতে পাচ্ছি বাজার ধস, কিন্তু কৃষক আফসোস করেছিল একটাই, বলতেছে এই পেঁয়াজ 30 টাকা বিক্রি করলে আমার জন্য কোনো সমস্যা ছিল না, সার বিষ কীটনাশকের দাম কম ছিল, কিন্তু কম থাকলে সার বিষের দাম তো আসলেই কমাতে হবে। সেই জন্যই প্রধানমন্ত্রী সরকারের কাছে অনুরোধ করি যে এবার তো আপনি 2026-এ প্রধানমন্ত্রী হয়েছেন, তো সার এবং কীটনাশক বিষের দাম যেন কম রাখা হয়। 1050টা বস্তা টিএসপি সার করা হয়েছে, এটা ডিলারের মাধ্যমে না দিয়ে যদি আপনি দোকানে দোকানে বিক্রি করার জন্য দিতেন তাহলে এত দামটা বাড়তো না। আর ডিলাররা তো 200 টাকা বস্তায় বেশি পায়া এই সার কিন্তু দোকানদার কাছে বিক্রি করে দিয়ে ওরা আবার দোকানদার তো আবার 200 টাকা লাভে গেছে, যার জন্য 1050 টাকা সার 1800 দিয়ে আর বিক্রি করা হয়। কিন্তু এটা সরাসরি দোকানে বা বাংলাদেশে আনলে পারে ওই কৃষক সরাসরি কিনে নিলে পারে ভালো হয়। কৃষক ডিলাররাও কিন্তু সার ডুপ্লিকেট করে বিক্রি করে দিয়ে দোকানদার কাছ থেকে আবার বেশি দামে কেনা হয়। সেই জন্য ডিলারকে সারের নিয়োগ না দিয়ে প্রত্যেক দোকানের বাংলাদেশে সার আমদানি হোক, দোকানদাররা কিনে এসে বেচুক, এটাই উন্নত খোলা বাজারে। আচ্ছা আচ্ছা খোলা বাজারে এবং এই মুহূর্তে রোজা সামনে, রোজা হইতেছে, রোজার মধ্যে আমরা আছি, আজ 4টি রোজা যাইতেছে। আমরা গরিব যারা কৃষক আছি 1 কেজি পিস বেশি 30 টাকা, কিন্তু একালি লেবুর দাম 1 কেজি পিস বেশি একটা লেবু হচ্ছে না। 1 কেজি পেঁয়াজ বিক্রি করে একটা লেবু হচ্ছে না, একটা লেবুর দাম 30 থেকে 50 টাকা। 200 টাকা আলু কিন্তু লেবু আছে এবং 120 টাকা আলু লেবু আছে। আচ্ছা সেই জন্য আমি বারবার বলতেছি সরকারকে আপনার কৃষক বাঁচান। আচ্ছা, কিন্তু আকাশ ভাই তার মানে আপনি বলেছেন লেবু নিলে 40 টাকার বেশিও আছে, তাহলে পেঁয়াজ আছে কত 40 টাকা না, প্রতি পিস লেবু 30 টাকা। আমি Sorry. 50 টাকা 160 টাকা আলু লেবু কিনেছি আপনি নিজে? আমি নিজে কিনছি সাম্বারতে 160 টাকা দিয়ে খালি কি কন। আচ্ছা এই জন্য বলতেছি 1 কেজি পেঁয়াজের মূল্য 30 টাকা, আচ্ছা আর একটা লেবুর কেন মূল্য হয় 30 টাকা? এদিকে সরকার পদক্ষেপ না নিয়ে আর পিজের 5টা 2টা কেজি যদি বাজার বাড়ে তাদের মাথাটা হটায় কেন? আচ্ছা যদি হটি হয়ে থাকে তাহলে আজকে মসুরির ডাউল 60 টাকা কেজি খাওয়া, সয়াবিন তেল 70 লিটার খাওয়া, তারপরে আপনার চাউল 30 টাকা কেজি খাওয়া, আবার 1 কেজি ইলিশ মাছ কেন 24-2500 টাকা? আমাদের রাষ্ট্রের পেঁয়াজ আবার আমাদের বাংলাদেশের পেঁয়াজ ইলিশ মাছ কেন ইন্ডিয়া যায়? আমরা বাঙালি পাইনি 1 পিস মাছ খাবে, আর ইন্ডিয়ালারা মাছ খায় তারা বাধাই রাখতেছে, ফ্রিজে রাখতেছে আমাদের মাছ নিয়ে, আর আমরা 1 পিস মাছ খাইতে পারিনি ইলিশ মাছ, আর তারা আমাদের বাংলাদেশের টন টন চলে যাচ্ছে এই বাইরের রাষ্ট্রে। এ তো ঠিক না, আমরা কেন ইন্ডিয়া ইলিশ মাছ দেবো? আচ্ছা, আর ভারত যখন বাংলাদেশকে পেঁয়াজ দেয়, বাংলাদেশকে পেঁয়াজ দেয়, তখন তো আমাদের পেঁয়াজ লাগে না ভাই। না না, ভারত তো সুযোগ বা দিল, আচ্ছা আমাদের ভারতের পেঁয়াজের কোনো দরকারই নাই। এই জন্যই তারেক জিয়ার আমি অনুরোধ করি ভারতের পেঁয়াজ জন্য এবার আনে না। বাংলাদেশে যথেষ্ট আলি বীজ জন্মেছে, আবারও এই বরা 2 মৌসুমে মনে করেন যে মুড়ি কাটা পিস দিয়ে শেষ করে ফেলাইছে। আবার সামনে যদি আবার এলসি পিস বাংলাদেশে আনে তাহলে কিন্তু বাংলাদেশের কৃষক আর পিস লাগাবে না। 2027 সনরা পিস হবে 200 টাকা কেজি, সেটা না হলে পারে কৃষকের প্রতি লক্ষ্য রাখিয়া এলসি পিস আর আনা লাগবে না, বাংলাদেশের কৃষকরাই সর্বশ্রেষ্ঠ। একটা প্রশ্ন করতে চাই ভাইজান, যদি ধরেন আজকে পর্যন্ত এলসি পেঁয়াজ থাকতো মার্কেটে, তাহলে এই পেঁয়াজ আজকে কত বিক্রি হতো? এ পিস 15 টাকা কেজি বিক্রি হতো, 15 টাকা। ভাই আজকে আরো কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের কথার সাথে আপনার কথা পুরোপুরি সেম হয়ে গেল ভাই। সেম হবে না কেন? আমি তো ব্যবসায়ী, আমি তো অল রাষ্ট্রের কথা বলবো। আমাদের পাবনা জেলা 64 জেলা, 67 জেলা হয়েছে, 67 জেলার লোকই আমার সাথে কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে, এবং বার্মা, পাকিস্তান, ভারত, চায়না, এর সাথেও আমি এদের সাথেও কথা বলতে থাকি যারা বিজনেস করে। তবে সেই জন্য আমি বলতেছি এলসিপি আর দরকার নাই। এই 2026 সনের কোনো এলসিপির দরকার নেই, প্রচুর পেজ আছে দেশি পেজ, দেশি আলি, এবং যে মুড়ি কাটা আছে এই মুড়ি কাটা আর আলি পিস এবার বিয়ে হবে, ম্যারেজ ডে হবে, ম্যারেজ ডে। এই আলি পিস আর এই মুড়ি কাটা ম্যারেজ ডে, যেমন ম্যারেজ ডে করে না স্বামী স্ত্রী বিয়ের, ম্যারেজ ডে এবার এই মুড়ি কাটা পেঁয়াজ আর আলি পিস ম্যারেজ ডে হবে। যদি কৃষক না বেচে সমস্যার মধ্যে পড়তে পারে এই মুড়ি কাটা নিয়ে। এই জন্য আবারও বলতেছি আমি, যার যার মুড়ি কাটা আছে আজ থেকে 10 দিনের মধ্যে বেচে শেষ করে দিবেন,
আর জায়গায় আগুর আলী আছে, আপনারা আস্তে আস্তে তুলে নিয়ে আসেন, আস্তে আস্তে বেশি কোনো জাম বাজাবেন না, জাম বাজাবেন না। যার 2 বিঘা আছে 1 বিঘা উঠেন, যার 100 বস্তায় 50 বস্তা নেন, আস্তে আস্তে আনেন, শেষ করে দিয়ে বেশি কোনো সমস্যা নাই। তবে আমাদের আজকে আলী আছে 2 গাড়ি, ক্রেতাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা আগামীকাল সোমবার 23 তারিখে আমাদের দোকানে যোগাযোগ করবেন, আমরা আলী বীজ দিতে পারবো। ইসলামিয়া ট্রেডার্স, আমি 14-15 তারিখে বলছিলাম 2 গাড়ি আছে, আবার আজকে 22 তারিখে বল আমাদের 2 গাড়ি আছে, আগামীকাল 23 তারিখে আমরা বিক্রি করবো আলী বীজ। সোমবারে আপনারা যোগাযোগ রাখবেন। আচ্ছা আচ্ছা, আজকে সর্বনিম্ন সর্বোচ্চ কত? 30 টাকা আর 35 টাকা। আর হাটের বাজার? হাটের বাজার 1200 থেকে 1400। 1200 থেকে 1400। Yes, yes. আচ্ছা, আজকের চলমান বাজারে আপনাদের এই ইসলামিয়া ট্রেডার্সে হ্যাঁ। যেমন রসুন কত বিক্রি হয়েছে? রসুন 35 থেকে 50 টাকা বিক্রি করছি। এই কৃষক এত হতাশ কেন? এই কৃষক হতাশ, দা পেঁয়াজ নাই দামে, পেঁয়াজের দাম নাই, এই জন্য বসে আছে। জানি এখন ক্রেতা শূন্য। সকাল যা ক্রেতা হয়েছিল, একবারে মার্কেট খালি, কোনো মাল নাই দেখেন। এখন সকাল তো আপনি বিক্রি করছে, এখন মার্কেট খালি, কোনো ক্রেতা নাই, কোনো গাড়ি নাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মার্কেটে তো ফাঁকা। ফাঁকা, লোক নাই, লোক নাই। আর আকাশ ভাই, ভাইয়া? আজকে আসলে তাহলে আমাদের দেশীয় রসুনের দাম কম, 50-60 টাকা। দেশি রসুন 55-60 টাকা যায় নাই, আমি 35 থেকে 55 পর্যন্ত বিক্রি হয়েছে, 50 টাকা। তবে রসুনটা আবার 4-5 দিনের ভিতরে একটু দাম বাড়তে পারে, এখন কৃষকরা আবার কম উঠবে না, যার জন্য আবার একটু দাম বাড়তে পারে রসুনের। আচ্ছা, তাহলে আকাশ ভাই, তাহলে আমাদের চায়না রসুন দাম বেশি, দেশীয় রসুন দাম কম। চায়না রসুন মাঝখানে একটু সরকার, আমি বলছিলাম না আপনাদের টিভিতে তো বলছিলাম যে আপনি একটু চায়না আমদানি কম রাখেন, যাতে দেশি পুরান রসুনটা বেশি ওঠে। এই কথাই হয়েছে, চায়না রসুন একটু কম আমদানি করে জায়গায় পুরান রসুন ছিল সরকার এই বাংলাদেশে, ওইগুলো বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1800 টাকা রসুন, 4000, 3500, 3000, 3200, 2800 পুরান রসুন বিক্রি হয়েছে 15 দিন 10 দিন। আচ্ছা। এই রসুনগুলো ফুইনের জন্যই চায়না আমদানি কম করছিল সরকার, যার জন্যই এই দেশি রসুন পুরানের দাম হয়েছিল। এখন বর্তমানে ওই দাম দিয়েই নতুন রসুন উঠিয়েছিল, যার জন্য দাম হয়েছিল বেশি, আবার দাম কমে গেছে। জি জি ভাই, আজকে আবার একটা বার্তা পেলাম কৃষকের কাছ থেকে, বললো যে আমরা গ্যাস কিনতে পারি না, পেঁয়াজের দাম কম। গ্যাস তো কিনবে পারে না, গ্যাস তো হয়েছিল 1200, 1300, 6টার গ্যাস হয়েছিল আপনার লগে 2800, 2500, 3000। আচ্ছা। এরা নিয়েও সরকার অনেক দোকানে ম্যাজিস্ট্রেট দিয়েছিল, তার জন্য ওনারা 1200, 1300 কয়েকটা রেট করছে, 6টাই মনে হয় 1300, 6টা রেট করেছে বেচার জন্য। তবে যদি গ্যাসের বাজার 1300-ও বেশি নেয়, বা 13 রেটের যদি বেশি নেয়, 16-21 ফোন দিলি পারে, অর্থাৎ কাকারের নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিলি সরাসরি ম্যাজিস্ট্রেট চলে আসবে। 21-16 কত ধরনের নাম্বারটা আমার মনে নেই, যাই হোক, তবে ওই নাম্বারে ফোন দিলে ম্যাজিস্ট্রেটরা চলে আসবে। আচ্ছা, তার মানে কৃষকদের জন্য এখন সুখবর, গ্যাসের বাজার নিয়ন্ত্রণ। গ্যাসের বাজার নিয়ন্ত্রণ এখন ওই ম্যাজিস্ট্রেট বা দাম বাড়িয়ে দিছে, বা সরকার তরফে দাম বাড়িয়ে দিছে 1306 টাকায়, 1306 টাকায়। আচ্ছা ঠিক আছে আকাশ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।